কল্পনা করুন তো, দুইজন মানুষ একটি সম্পূর্ণ নির্জন দ্বীপে আটকা পড়ে গেছে, যেখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এমন পরিস্থিতিতে তাদের একসাথে বেঁচে থাকার পথ খোঁজার কথা ছিল, কিন্তু তারা সেটি না করে একে অপরের সঙ্গেই লড়াইয়ে জড়িয়ে পড়ে, কারণ তারা কেউ কাউকে সহ্য করতে পারত না। এখন প্রশ্ন হলো, নিজেদের মধ্যকার এই লড়াই নিয়ে তারা কি সত্যিই টিকে থাকতে পারবে, নাকি দ্বীপের অজানা কোনো ভয়ঙ্কর বিপদ তাদের মৃত্যুর কারণ হবে? জানতে হলে দেখুন আজকের মুভি, যার নাম সেন্ট হেল্প। গল্প শুরু হয় আর আমরা এই গল্পের প্রধান চরিত্র লিন্ডাকে দেখতে পাই। সে তার সঙ্গীদের সাথে একটি বিজনেস ট্রিপ শেষ করে ফিরে আসছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই বিমানের চারদিক কালো হয়ে যায় এবং বিমানটি একটি ভয়াবহ ঝড়ের কবলে পড়ে। এখন বিমান প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে, আর পরের মুহূর্তেই ঘটে যায় এক ভয়াবহ বিস্ফোরণ। যারা সিট বেল্ট ছাড়া দাঁড়িয়ে ছিল তারা এদিক ওদিক ছিটকে যায়। এরপর কেবিনের একটি অংশ প্রচণ্ড চাপের কারণে ফেটে যায়, আর তীব্র বাতাসের কারণে কয়েকজন যাত্রী সরাসরি বিমানের বাইরে পড়ে যায়। এই ভয়ঙ্কর বিশৃঙ্খলার মাঝেই এক কর্মচারী সাহায্যের আশায় তার বসের দিকে হাত বাড়ায়, কিন্তু বস তাকে বাইরে ঠেলে দেয়। ফলে সে সহ আরও একজন বিমান থেকে নিচে পড়ে যায়। লিন্ডা তখনও এই ভয়াবহ ঘটনার ধাক্কা সামলাতে পারেনি। ঠিক তখনই সে দেখে চারপাশ অন্ধকারে ঢেকে গেছে এবং বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিমানটি এখন সরাসরি সমুদ্রের দিকে এগিয়ে যায়। ভাগ্য ভালো ছিল যে বিমানটি সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়নি, তাই তার প্রাণ বেঁচে যায়। কিন্তু দ্রুত বিমানের ভিতরে পানি ঢুকতে শুরু করে, তাই লিন্ডা তাড়াতাড়ি সিটবেল্ট খুলে কোনোভাবে বাইরে বেরিয়ে আসে। তবে বেঁচে যাওয়ার পরেও সে স্বস্তি পায় না, কারণ এখন সে একা আর চারদিকে শুধু সমুদ্রের পানি। কিছুক্ষণ পর সে দূরে একটি ছোট্ট দ্বীপ দেখতে পায় আর নিজের সবটুকু শক্তি দিয়ে সেদিকে সাঁতার কাটতে শুরু করে। ভোর হতে হতে লিন্ডা কোনোভাবে দ্বীপে পৌঁছাতে সক্ষম হয় এবং আপাতত নিজের জীবন বাঁচাতে পারে। কিন্তু সে তখনও বুঝতে পারে না যে আসল বিপদ তো এখন শুরু হতে যাচ্ছে। এখন সে কিছুটা সামনে এগোতেই তার চোখ পড়ে সমুদ্র তীরে পড়ে থাকা এক ব্যক্তির উপর। সে দ্রুত তার কাছে এগিয়ে দেখে লোকটি আর কেউ নয়, তার বস ব্র্যাডলি। সেও এই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল এবং অচেতন অবস্থায় ঢেউয়ের সঙ্গে ভেসে এখানে এসেছে। যদিও পড়ে যাওয়ার সময় তার পা ভেঙে গিয়েছিল, তবুও বাকি সবার মধ্যে একমাত্র সেও বেঁচে গিয়েছিল। তবে ব্র্যাডলিকে দেখে লিন্ডা মোটেও খুশি হয় না, কারণ কোম্পানিতে সে সবচেয়ে বেশি ঘৃণা করত এই মানুষটাকেই। আসলে লিন্ডা স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টের সবচেয়ে যোগ্য কর্মচারীদের মধ্যে একজন ছিল। নিজের কঠোর পরিশ্রমে সে আগের বসের বিশ্বাস অর্জন করেছিল এবং ম্যানেজার পদে যোগ দেওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু ঠিক সেই সময়ই বস মারা যান, আর বসের ছেলে ব্র্যাডলি কোম্পানিতে নতুন মালিক হয়ে আসে। ব্র্যাডলি বস হওয়ার পরেই লিন্ডার প্রমোশন কেটে নেয় আর সেই ম্যানেজার পদটি নিজের বন্ধুকে দিয়ে দেয়। আর শুধু তাই নয়, ব্র্যাডলি তার বন্ধুদের সাথে মিলে প্রায় লিন্ডাকে অপমান করতে শুরু করে। এইসব কথা মনে পড়তেই লিন্ডার মনে হয় তাকে এখানেই ফেলে রেখে চলে যাওয়াই ভালো। কিন্তু পরে সে ভাবে, যদি সে ব্র্যাডলির সাহায্য করে তাহলে হয়তো আবার সে তার ম্যানেজার পদ ফিরে পেতে পারে। তাই সে সঙ্গে সঙ্গেই একটি ধারালো পাথর তুলে নেয় এবং কলাপাতা কাটতে শুরু করে। এরপর গাছের ডাল দিয়ে একটি ফ্রেম তৈরি করে এবং পাতাগুলো দড়ি দিয়ে বেঁধে একটি ছোট্ট ক্যাম্প বানিয়ে ফেলে। রোদ থেকে বাঁচার ব্যবস্থা করার পর লিন্ডা পানির কথা ভাবে, তাই সে বালুর মধ্যে গর্ত খুঁড়ে আর তার ভেতরে নারকেলের খোসা রাখে এবং উপরে পাতা দিয়ে ঢেকে দেয়। কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয় আর খুব সহজেই সে পান করার যোগ্য পানি জমিয়ে ফেলে। বৃষ্টি থামার পর আবহাওয়া পরিষ্কার হয়ে যায় আর অনেকক্ষণ পর ব্র্যাডলিরও জ্ঞান ফিরে আসে। লিন্ডা সঙ্গে সঙ্গেই তার কাছে গিয়ে তাকে পানি খাওয়ায়। যখন ব্র্যাডলি বুঝতে পারে যে লিন্ডাই তার জীবন বাঁচিয়েছে, তখন সে কিছুটা লজ্জা পেয়ে ধীরে ধীরে তাকে ধন্যবাদ জানায়। এরপর লিন্ডা নিজের দক্ষতা দেখিয়ে কাঠ ঘষে আগুন জ্বালায় এবং কিছুক্ষণের মধ্যেই একটি মাছ ধরে রান্না করে ফেলে। কিন্তু বিলাসিতা জীবনের অভ্যস্ত ব্র্যাডলির কাছে এই মাছ একদমই পছন্দের ছিল না। তবুও পেটের ক্ষুধা মেটানোর জন্য নুন মশলা ছাড়া সেই মাছ তাকে জোর করেই খেতে হয়। অন্যদিকে লিন্ডার এতে কোনো অসুবিধা ছিল না, বরং এই নির্জন জায়গায় আটকে পড়েও সে কিছুটা শান্তি অনুভব করছিল, কারণ এখানে তাকে কেউ ছোট করে দেখছিল না। তাই সে এভাবেই আরো অনেক দিন কাটিয়ে দিতে পারে। এখন ধীরে ধীরে কয়েকদিন কেটে যায় এবং এই পরিবেশের মধ্যে তারা মানিয়ে নিতে শুরু করে। তবে একদিকে লিন্ডা ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পাচ্ছিল, আর অন্যদিকে ব্র্যাডলি যে কোনো মূল্যে এখান থেকে বেরিয়ে যেতে চাইছিল। তাই একদিন সে লিন্ডাকে জিজ্ঞেস করে, তুমি এখনো কেন সমুদ্র তীরে কোনো হেল্প সাইন বানাওনি কিংবা আগুনটাকে বড় করোনি, যাতে দূর থেকে কেউ এই দ্বীপ দেখতে পায় আর আমাদেরকে উদ্ধার করতে পারে? তার মতে লিন্ডার প্রথমেই এইসব করা উচিত ছিল, কিন্তু সে কিছুই করেনি। এই কারণেই ব্র্যাডলি রেগে গিয়ে চিৎকার করতে শুরু করে। সে বলে, তুমি শুধু আমার যত্ন নেওয়ার অভিনয় করছো। নিজের ভাঙ্গা পায়ের কারণে ব্র্যাডলি তখনও অসহায় ছিল। তবুও এতদিনের সাহায্যের পরেও ব্র্যাডলি লিন্ডার উপরে মোটেও খুশি ছিল না। ব্র্যাডলির কথা শুনে লিন্ডা বুঝতে পারে এইভাবে ব্র্যাডলির মন জয় করা সম্ভব নয়। লিন্ডা বুঝে গিয়েছিল তার আসল গুরুত্ব
কিন্তু ব্র্যাডলি তখনই বুঝতে পারবে যখন সে সত্যিকারের কষ্টের মুখোমুখি হবে। তাই এই কথা ভেবেই সে আর কিছু না বলে উঠে দাঁড়ায় এবং ব্র্যাডলিকে একা ফেলে রেখে চলে যায়। শুরুর দিকে ব্র্যাডলি লিন্ডার এই আচরণ নিয়ে ব্যঙ্গ করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। তবুও নিজের অহংকার আঁকড়ে ধরে সে অপেক্ষা করতে থাকে, এই ভেবে যে লিন্ডা নিজেই ফিরে আসবে। এভাবেই পুরো একদিন কেটে যায় আর ধীরে ধীরে তার অহংকার ভাঙতে শুরু করে। কিন্তু রাত পর্যন্তও লিন্ডা আর ফিরে আসে না। গভীর রাতে প্রবল ঝড় বৃষ্টি হয় আর কিছুক্ষণের মধ্যেই লিন্ডার বানানো ছোট্ট ক্যাম্প ভেঙে যায়। পরের দিন প্রচণ্ড রোদ পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে। অতিরিক্ত গরম আর পানির অভাবে ব্র্যাডলি অজ্ঞান হয়ে পড়ে। ঠিক তখনই লিন্ডা ফিরে আসে, তার হাতে পানি ছিল। তাকে দেখা মাত্রই ব্র্যাডলি আর কিছু না ভেবেই তাড়াতাড়ি পানি পান শুরু করে। সেই মুহূর্তে ব্র্যাডলি বুঝতে পারে যে সে পুরোপুরি লিন্ডার উপর নির্ভরশীল এবং তার উপর নিজের হুকুম চালানোর আর কোনো ক্ষমতা নেই। ঠিক তখনই তার চোখ পড়ে সেই ধারালো ফালার দিকে, যেটা লিন্ডা ব্যবহার করতে যাচ্ছিল এক ভয়ঙ্কর ও বন্য শূকর শিকার করার জন্য। ব্র্যাডলি জানতো ওই শূকরটি অত্যন্ত বিপজ্জনক, তাই সে লিন্ডাকে জঙ্গলে যেতে নিষেধ করে, কারণ লিন্ডার কিছু হয়ে গেলে তার নিজের জীবনও বিপদের মুখে পড়বে। কিন্তু লিন্ডা তার একটাও কথা শোনে না। সে সরাসরি জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে আর চুপি চুপি শিকারের খোঁজ করতে থাকে। কিন্তু হঠাৎ করেই সেই বন্য শূকরটি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ভাগ্য ভালো, ঠিক সেই সময় একটি গাছ শূকরের সামনে পড়ে যায়, যার কারণে সে সঙ্গে সঙ্গে আবার আক্রমণ করতে পারে না। আর সেই সুযোগে লিন্ডা উঠে দৌড়াতে শুরু করে, কিন্তু শূকরটি তার গন্ধ পেয়ে পেছন থেকে তাড়া করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে লিন্ডার ছিঁড়ে যাওয়া কাপড়ের টুকরো খুঁজে পায়। ঠিক তখনই সুযোগ বুঝে লিন্ডা নিজের ধারালো অস্ত্রটি শূকরের শরীরে গেঁথে দেয়। ব্যথায় রেগে গিয়ে শূকরটি অস্ত্রটিকে ভেঙে ফেলে এবং আরো হিংস্র হয়ে আবার লিন্ডার উপরে ঝাঁপিয়ে পড়তে আসে। সেই ভয়ঙ্কর মুহূর্তে লিন্ডা দ্রুত একটি কাঠের লাঠি সামনে তুলে ধরে। শেষ পর্যন্ত প্রচণ্ড লড়াইয়ের পর সে শূকরটিকে মেরে ফেলতে সক্ষম হয়। শূকরের কাটা মাথা দেখে ব্র্যাডলি পুরোপুরি ভয়ে কেঁপে ওঠে। জীবনের প্রথমবারের মতো সে বুঝতে পারে লিন্ডা আসলে কতটা সাহসী আর শক্তিশালী এবং ভয়ঙ্কর হতে পারে। এরপর থেকে ব্র্যাডলি লিন্ডাকে ভয়ের চোখে দেখতে শুরু করে। কয়েকদিন পর জঙ্গলে ঘুরতে গিয়ে লিন্ডা একটি ঝর্ণা খুঁজে পায়, যেখান থেকে একেবারে পরিষ্কার পানি সরাসরি পান করা যেত। এখন পানির জন্য লিন্ডার আর কোনো চিন্তা থাকে না। এই নতুন ঝর্ণা খুঁজে পেয়ে সে অনেকটাই শান্তি অনুভব করছিল। কিন্তু তার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ হঠাৎ সে দূর থেকে ইঞ্জিনের তীব্র আওয়াজ শুনতে পায়। শব্দটি কানে আসতেই লিন্ডা দ্রুত সেদিকে দৌড়ে যায়। সেখানে পৌঁছে সে একটি বোট দেখতে পায় আর সেটি দেখেই তার মনে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। ঠিক যখন সে সাহায্যের জন্য চিৎকার করতে যাচ্ছিল, তখনই হঠাৎ সে থেমে যায় আর তার মনে হতে থাকে যদি সে ফিরে যায় তাহলে আবার সেই পুরনো জীবনে ফিরে যেতে হবে। আবার তাকে বসের অধীনে মাথা নিচু করে কাজ করতে হবে এবং প্রতিদিন অপমান সহ্য করতে হবে। অথচ এই দ্বীপে থাকলে সে নিজের ইচ্ছামতো জীবন কাটাতে পারবে, কাউকে জবাবদিহি করতে হবে না, আবার কারো আদেশও মানতে হবে না। এসব ভাবতে ভাবতেই লিন্ডা সিদ্ধান্ত নেয় সে এই দ্বীপ ছেড়ে যাবে না। তাই সে দ্রুত লুকিয়ে পড়ে এবং ধীরে ধীরে বোটটিকে চলে যেতে দেখতে থাকে। ফিরে আসার পর সে ব্র্যাডলিকে এই ব্যাপারে কিছুই জানায় না, কিন্তু ব্র্যাডলি তখন আর এই দ্বীপে থাকতে চাইছিল না। টানা 2 সপ্তাহের এই কঠিন জীবন তাকে পুরোপুরি বদলে দিয়েছিল এবং তার ধৈর্যের সীমাও প্রায় শেষ হয়ে গিয়েছিল। সে লিন্ডাকে বলে, চলো আমরা একটি ভেলা বানাই, যাতে আমরা এই দ্বীপ থেকে বেরিয়ে সমুদ্রের মাঝে যেতে পারি, যেখান থেকে কোনো নৌকা অথবা জাহাজ আমাদেরকে দেখতে পাবে এবং উদ্ধার করতে পারবে। কিন্তু লিন্ডা সঙ্গে সঙ্গেই এই পরিকল্পনাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে আর সে ভেলা বানাতে অস্বীকার করে। এটা শুনে ব্র্যাডলি অনেক বেশি রেগে যায়, কারণ এই দ্বীপে আসার পর থেকে লিন্ডা তার একটাও কথা শোনেনি। রাগের মাথায় সে সিদ্ধান্ত নেয় যে সে লিন্ডার থেকে আলাদা হয়ে যাবে এবং নিজের জন্য আলাদা একটি ক্যাম্প তৈরি করবে আর সে নিজেই ভেলা বানাবে। কিন্তু একা কাজ শুরু করার পর সে বুঝতে পারে বিষয়টা সে যতটা সহজ ভেবেছিল ততটাও সহজ নয়। সে ঠিকভাবে আগুন জ্বালাতেও জানতো না আর ভাঙা পায়ের কারণে খুব বেশি দূরেও যেতে পারতো না। অবশেষে বাধ্য হয়ে সে নারকেলের খোসায় বৃষ্টির পানি জমাতে শুরু করে। সে কোনো মতে একটি ছোট্ট ক্যাম্প বানায় আর বালুর উপর বড় করে হেল্প লিখে দেয় এবং সমুদ্রের দিকে তাকিয়ে সাহায্যের অপেক্ষা করতে থাকে। পরে এভাবেই 2 দিন কেটে যায়, কিন্তু সাহায্য করার জন্য কেউই আসে না। ক্ষুধার কষ্টে সে বাধ্য হয়ে আশেপাশের পোকামাকড় খাওয়ার চেষ্টা করে, কিন্তু যখনই সে পোকার উপর একটি কামড় বসায় তখনই ঘৃণায় তার অবস্থা খারাপ হয়ে যায় এবং শেষ পর্যন্ত সে বমি করে ফেলে। অন্যদিকে লিন্ডার কাছে তখন পর্যাপ্ত পরিমাণের খাবার ছিল আর সে সেগুলো নিশ্চিন্তে উপভোগ করছিল। নিজের এই অসহায় অবস্থা দেখে ব্র্যাডলির অহংকার পুরোপুরি ভেঙে যায়। সে লজ্জিত হয়ে পড়ে আর পায়ের ব্যথা উপেক্ষা করে সে হাঁটু গেড়ে বসে এবং লিন্ডার কাছে ক্ষমা চাইতে শুরু করে। ব্র্যাডলির এই পরিবর্তন আর আচরণ দেখে লিন্ডা হেসে ওঠে এবং তাকে আবার নিজের সঙ্গে থাকতে দেয়। কিন্তু এত অপমান সহ্য
করার পরেও ব্র্যাডলি ভিতর থেকে পুরোপুরি বদলায়নি, তাই সে সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। ওকে, যেহেতু তোমরা ভিডিওটা এখান পর্যন্ত দেখেছো, তার মানে ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। এখন তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ছিল যে তোমরা এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার চ্যানেল মনিটাইজেশনে আবেদন করার জন্য সাবস্ক্রাইব এখনো অনেক কম। তাই তোমরা অন্য কিছু করো অথবা না করো, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 1000 সদস্য পূরণ করে দাও, যাতে আমার চ্যানেলটা দ্রুত মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি আর আমি আরো ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তোমাদের এই ছোট্ট সাপোর্ট আমার জন্য অনেক বড় কিছু। তো এখন চলো মূল গল্পে চলে যাই। এখন প্রায় অর্ধেক মাস কেটে যায় এবং ব্র্যাডলির শারীরিক অবস্থা কিছুটা ভালো হতে শুরু করে। একদিন লিন্ডা তাকে দ্বীপের সবচেয়ে উঁচু জায়গায় নিয়ে যায়, যেখানে পৌঁছানো বেশ কঠিন ছিল, কিন্তু উপর থেকে দেখা দৃশ্যগুলো ছিল অনেক সুন্দর। সেখানে দাঁড়িয়ে লিন্ডা তাকে বলে এই সুন্দর জায়গাটির মধ্যেই আসল বিপদ লুকিয়ে আছে। এরপর সে রাস্তার ধারে থাকা অদ্ভুত কিছু ফল তুলে দেখায় এবং সে বলে এই ফলগুলোর মধ্যে এমন বিষ রয়েছে যা মানুষের শরীরকে অবশ করে দিতে পারে। এই কথা শেষ করে সে একটি ফল নিয়ে নিজের হাতে ঘষা দেয় আর কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাটি লাল হয়ে যায়। এরপর লিন্ডা সামনে থাকা এক্স আকৃতির পাথরের দিকে ইঙ্গিত করে বলে এই এলাকার পর থেকে পুরো জায়গাটি কাঁটা আর বিষাক্ত গাছ দিয়ে ভরা, তাই সে কঠোরভাবে সতর্ক করে আর বলে কখনোই যেন সেখানে কিছু খুঁজতে না যায়। কিন্তু এই কথাগুলো শুনেই ব্র্যাডলির মাথায় একটি পরিকল্পনা আসে। সে ফেরার পথে ক্লান্তির অজুহাত দেয় এবং ধীরে ধীরে বিষাক্ত ফলগুলোর কাছে গিয়ে বসে। ঠিক তখনই হঠাৎ মাটি ভেঙে যায় এবং লিন্ডা নিচে ঝুলে পড়ে। আসলে জায়গাটা উপর থেকে শক্ত মনে হলেও ভেতর থেকে ছিল একেবারে ফাঁকা ও দুর্বল। ব্র্যাডলি তখন ভয় পেয়ে যায় এবং দ্রুত লিন্ডাকে উপরে টেনে তোলার চেষ্টা করতে থাকে। যদিও সে লিন্ডাকে ঘৃণা করত, তবুও সে তাকে এভাবে মরতে দেখতে পারছিল না। শেষ পর্যন্ত সে অনেক চেষ্টার পর লিন্ডার জীবন বাঁচাতে সক্ষম হয় আর এই প্রথমবার লিন্ডা কোনো কথা না বলেই ব্র্যাডলির উপর বিশ্বাস করতে শুরু করে। কয়েকদিন পর আবার ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়। সমুদ্র তীরের কাছে বানানো তাদের ক্যাম্প মুহূর্তেই ভেঙে পড়ে আর গাছ ভেঙে যাওয়ার কারণে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। ভাগ্য ভালো, এর আগেই তারা কাছাকাছি একটি গুহা খুঁজে পেয়েছিল, তাই দুজনেই দ্রুত সেখানে আশ্রয় নেয়। তখন তারা পুরোপুরি ভিজে গিয়েছিল, তাই ঠান্ডা থেকে বাঁচার জন্য নিজেদের পোশাক খুলে ফেলে এবং একে অপরের গা ঘেঁষে বসে থাকে। এই কাছাকাছি আসার পর থেকেই লিন্ডার মনে ব্র্যাডলির প্রতি ধীরে ধীরে এক ধরনের ভালোবাসা তৈরি হতে থাকে। এখন খুব তাড়াতাড়ি ব্র্যাডলি জঙ্গলের সমস্ত বিষাক্ত ফল চিনে ফেলেছে। এখন সে নিজের দক্ষতা দেখানোর জন্য আর লিন্ডাকে ধন্যবাদ জানাতে ব্র্যাডলি সেই রাতে নিজেই রান্না করার সিদ্ধান্ত নেয়। লিন্ডা বেশি কিছু না ভেবেই তার কথা মেনে নেয় এবং তাকে রান্না করার অনুমতি দেয়। আশ্চর্যের বিষয় হলো ব্র্যাডলি যে খাবার তৈরি করেছিল সেটা সত্যি বেশ সুস্বাদু ছিল, কিন্তু লিন্ডা অল্প কিছু খাবার খাওয়ার পরেই হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে এবং চোখ ঝাপসা হয়ে আসে। কয়েক মুহূর্তের মধ্যেই সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই ব্র্যাডলি তার দিকে একবারও না তাকিয়ে জঙ্গলের দিকে চলে যায়। কিছুক্ষণ পর সে একটি কাঠের ভেলা টেনে নিয়ে আসে। আসলে সে আগে থেকেই বুঝে গিয়েছিল লিন্ডা তাকে এখান থেকে বের হতে দেবে না, তাই সে চুপি চুপি ভেলা বানিয়ে রেখেছিল এবং সুযোগ বুঝে লিন্ডার খাবারে সেই অবশ করা ফল মিশিয়ে দেয়, যাতে ব্র্যাডলি এখান থেকে পালাতে পারে। এরপর সে খুশি মনে সেই ভেলা পানিতে নামিয়ে দেয় এবং সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু সে বেশি দূর যেতে পারে না, কারণ হঠাৎ একটি বড় ঢেউ তার ভেলাতে আঘাত করে সেটি ভেঙে দেয় আর পরের মুহূর্তেই আরো একটি বিশাল ঢেউ তাকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যেতে থাকে। ভাগ্য ভালো ছিল সে খুব বেশি দূরে যায়নি, তাই কিছুক্ষণ পর লিন্ডার জ্ঞান ফিরে আসতেই সে দ্রুত ব্র্যাডলিকে সমুদ্র তীরে টেনে নিয়ে আসে এবং তাকে প্রাণে বাঁচিয়ে ফেলে। জ্ঞান ফিরে আসার পর ব্র্যাডলি লজ্জায় ভেঙে পড়ে এবং লিন্ডার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু লিন্ডা তাকে কিছুই বলে না, বরং তাকে একটি রান্না করা কাঁকড়া খেতে দেয়। ব্র্যাডলি কিছু চিন্তা না করেই সেটি খেয়ে ফেলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শরীর অদ্ভুতভাবে অবশ হয়ে যেতে শুরু করে আর আস্তে আস্তে তার পুরো শরীর অবশ হয়ে যায়। কিন্তু এগুলো কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই লিন্ডা জানায় এটা ব্লু রিং অক্টোপাসের বিষের প্রভাব, যা খুব দ্রুত মানুষের শরীরকে প্যারালাইজ করে দেয় আর মানুষ নড়াচড়া করতে পারে না। আসলে লিন্ডা এইসব করেছিল ব্র্যাডলিকে একটা শিক্ষা দেওয়ার জন্য। এখন লিন্ডা একটি চাকু বের করে আর সেটি গরম করে নেয় এবং ব্র্যাডলির প্যান্ট খুলে ফেলে। ধীরে ধীরে সে ব্র্যাডলির সামনে আসে এবং তাকে ইশারায় বোঝাতে থাকে যে এখন সে কি
কি করতে যাচ্ছে। এই আচরণ দেখে ব্র্যাডলি প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই লিন্ডা চাকু চালায়। কিছুক্ষণের মধ্যেই রক্ত ছিটকে ব্র্যাডলির গলায় যায় এবং তার গলা লাল হয়ে আসে। পরে লিন্ডা হেসে দেয় এবং সে সেই জিনিসটা দেখায় যেটা সে কেটেছিল। আসলে সেটা কোনো মানুষের অঙ্গ ছিল না, সেটি একটি ইঁদুর ছিল। এই পুরো ঘটনাটি ছিল শুধু ব্র্যাডলিকে ভয় দেখানোর জন্য, যাতে সে আর কখনো এরকম চালাকি না করে। লিন্ডার চালাকি এবং ছুরি ব্র্যাডলির সমস্ত অহংকার ভেঙে দিয়েছে। সে আর কোনো প্রশ্ন না করেই লিন্ডার সমস্ত কথা মেনে চলতে থাকে। কিন্তু এই নিয়ন্ত্রণ লিন্ডা বেশি দিন উপভোগ করতে পারে না, কারণ একদিন যখন সে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করছিল তখন আবার দূর থেকে ইঞ্জিনের শব্দ শোনা যায়। এইবার নৌকাতে থাকা মানুষটিও তাকে দেখতে পেয়েছিল। নৌকাটি যখনই কাছে আসে তখনই লিন্ডা বুঝতে পারে এটা আর কেউ নয়, ব্র্যাডলির প্রেমিকা, যার নাম জ্যানি। আসলে রেস্কিউ টিম অনেক আগেই আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু জ্যানি হাল ছাড়েনি। সে বারবার সেই এলাকায় ব্র্যাডলিকে খুঁজছিল আর শেষ পর্যন্ত এখানে এসে পৌঁছায়। লিন্ডা জ্যানিকে দেখে ইচ্ছা না থাকার সত্ত্বেও জোর করে হেসে দেয়, যেন সে খুব খুশি হয়েছে। তারপর লিন্ডা বাধ্য হয়ে জানায় যে ব্র্যাডলি এখনো বেঁচে আছে, কিন্তু ভেতরে ভেতরে এখনো লিন্ডা এই দ্বীপ ছাড়তে চাইছিল না। কিন্তু এখন জেনিও তাদের দুইজনের বেঁচে থাকার সত্যটা জেনে গিয়েছিল, যদিও এই সত্যটা শুধু জ্যানি আর তার সঙ্গে থাকা গাইডের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই পরিস্থিতিতে লিন্ডা চুপচাপ একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। তাই লিন্ডা মিথ্যা বলে যে আমি একটি ছোট্ট পথ চিনি এবং সেটা দিয়ে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর সে তাদের নিয়ে যায় এক বিপজ্জনক পাহাড়ের ধারে, যেখানে সে একবার নিজেই মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছিল। এখন সে জুতার ফিতা বাঁধার অজুহাত দেয় এবং তাদের দুজনকে একটু সামনে এগিয়ে যেতে বলে। পরে জেনি যখন এক পা সামনে বাড়ায়, হঠাৎই মাটি ধসে পড়ে এবং সে নিচে পড়ে যেতে শুরু করে। এটা ছিল পুরোপুরি লিন্ডার একটি পরিকল্পনা এবং তাদের দুইজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু ভাগ্যক্রমে শুধু জেনি এই ফাঁদে পড়ে আর গাইড এখনো উপরে সুস্থ ছিল। এই ঘটনার পর লিন্ডা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ভাবতে থাকে যে এখন তার কি করা উচিত। তার কিছুক্ষণ পর সে একা ব্র্যাডলির কাছে ফিরে আসে আর জ্যানি ও গাইডের ব্যাপারে তখন ব্র্যাডলিকে জানায় না। আর তাদের দুজনের সাথে কি হয়েছে সেটা একটু পরেই জানা যাবে। এখন ফিরে এসে লিন্ডার ভিতরে একটি অস্থিরতা কাজ করছিল। সে নিজেও বিশ্বাস করতে পারছিল না যে এরকম জঘন্য একটি কাজ সে করেছে। ঠিক তখনই ব্র্যাডলি এসে তাকে জঙ্গলে গিয়ে খাবার আনার কথা বলে, কিন্তু লিন্ডা অসুস্থতার ভান করে আর যেতে চায় না। সুযোগ পেয়ে ব্র্যাডলি একটি ছুরি নিয়ে চুপচাপ জঙ্গলের দিকে চলে যায়। ভিতরে গিয়ে সে শিকার করার সিদ্ধান্ত নেয়। কিছু দূর এগোতেই সে ছোট্ট একটি শূকর দেখতে পায়। ধীরে ধীরে সে তার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ে মাটির দিকে। আসলে যেখানে শূকরটি মাটি খুঁড়ছিল সেখান থেকে একজন মানুষের হাত বেরিয়েছিল। ব্র্যাডলি কাছে গিয়ে দেখতেই তার মাথা ঘুরে যায়, কারণ সেই হাতটি ছিল তার প্রেমিকার, আর তার হাতে পরা আংটিটাও ছিল সেই আংটি যেটা ব্র্যাডলি তার প্রেমিকাকে দিয়েছিল। এই সত্য সামনে আসতেই ব্র্যাডলির রাগ স্পষ্ট নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে দ্রুত লিন্ডার দিকে দৌড়ে ফিরে আসে। লিন্ডা তাকে আসতে দেখি এক মুহূর্তের জন্য চমকে উঠে। ব্র্যাডলি আঙ্গুলের আংটি দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কি করেছো? আঙ্গুলের আংটিটা দেখেই লিন্ডা বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে। নিজেকে বাঁচাতে সে বলে এটা একটি দুর্ঘটনা ছিল, কিন্তু ব্র্যাডলি তার কথা একদমই বিশ্বাস করে না। পরিস্থিতি আরো খারাপ হতে দেখে লিন্ডা ধীরে ধীরে তার কোমরের দিকে হাত বাড়ায়, কিন্তু ব্র্যাডলি তার ছুরিটি আগেই নিয়ে নিয়েছিল। এটা দেখে লিন্ডা ভয়ে জঙ্গলের দিকে দৌড় দেয়। ব্র্যাডলিও তার পেছনে পেছনে ধাওয়া করে। যখন লিন্ডার সামনে আর কোনো পালানোর পথ না থাকে তখন সে দ্রুত একটি নতুন পরিকল্পনা করে। ঠিক সেই মুহূর্তে ব্র্যাডলি গাছের আড়ালে লিন্ডার ছায়া দেখতে পায়, কিন্তু ব্র্যাডলি সেখানে গিয়ে শুধু এক জোড়া জুতো দেখতে পায় যার ফিতা ছিল না। এটা দেখেই তার মনে সন্দেহ জেগে ওঠে, আর হঠাৎই লিন্ডা পেছন থেকে তার উপর আক্রমণ করে এবং জুতোর ফিতা ব্যবহার করে ব্র্যাডলির গলা শক্ত করে চেপে ধরে, যার কারণে ব্র্যাডলির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ব্র্যাডলি প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু লিন্ডা তাকে শক্ত করে ধরে রেখেছিল। তাদের ধস্তাধস্তির এক পর্যায়ে ব্র্যাডলির হাত থেকে ছুরিটি পড়ে যায়। পরে শেষ শক্তি দিয়ে ব্র্যাডলি লিন্ডার চুল ধরে তাকে মাটিতে ফেলে দেয় এবং ব্র্যাডলি তার উপরে উঠে বসে এবং কাদা মাটির সঙ্গে জাতা দিয়ে সে লিন্ডাকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই লিন্ডা ছুরিটি তুলে নেয় এবং সে ব্র্যাডলিকে আঘাত করে ফেলে দেয়, কিন্তু চোখ মুছে সামনে তাকিয়ে সে দেখে ব্র্যাডলি এখানে আর নেই। আসলে সে সেই নিষিদ্ধ এলাকার দিকেই এগোচ্ছিল যেখানে লিন্ডা তাকে বারবার যেতে নিষেধ করেছিল। এটা দেখে লিন্ডা তার পিছু না
না নিয়ে চুপচাপ ফিরে যায়। অনেকক্ষণ দৌড়ানোর পরেও ব্র্যাডলির সাথে কিছুই হয় না, কিন্তু সামনে তাকিয়ে সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ দুইটা বিশাল পাথরের মাঝখানে দাঁড়িয়ে ছিল একটি বিশাল সাজানো বাড়ি, যেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এটা কোনো নির্জন দ্বীপ নয়, বরং কারো প্রাইভেট আইল্যান্ড। নতুন এক আশার আলো নিয়ে ব্র্যাডলি দ্রুত সেখানে পৌঁছে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। তখন ব্র্যাডলি দেখে দরজাটি খোলা রয়েছে। ভেতরে ঢুকতেই সে দ্রুত লাইট জ্বালায় এবং চারপাশ ভালো করে খুঁটিয়ে দেখতে থাকে এবং কাজে লাগতে পারে এমন কিছু খুঁজতে থাকে। তখনই তার চোখ পড়ে ফ্রিজের দিকে। ফ্রিজ খুলতেই সে দেখে ভেতরে অনেক দামি দামি ওয়াইন এবং পানি রয়েছে। সে তাড়াতাড়ি একটি পানির বোতল খুলে পান করতে শুরু করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সবকিছু বদলে যায়। হঠাৎ স্পিকারের মাধ্যমে লিন্ডার কণ্ঠর স্বর ভেসে আসে, গভীর ও ঠান্ডা স্বরে। এখন লিন্ডা পুরো সত্যটা খুলে বলে যে এই জায়গাটি বিপজ্জনক, এটা পুরোপুরি বানানো একটি গল্প ছিল, শুধু ব্র্যাডলিকে এখান থেকে দূরে রাখার জন্য। আসলে এটা ছিল লিন্ডার তৈরি করা একটি পরিকল্পনা। সে প্রথমে যে জাহাজটিকে দেখেছিল সেটাই প্রতি মাসে এই দ্বীপে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতো। সেই সূত্র ধরেই সে এই বিলাসবহুল বাড়ির খবর পেয়েছে। এখানে এসে সে চুপি চুপি দরজার পাসওয়ার্ড জেনে নেয় এবং ধীরে ধীরে পুরো জায়গার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। যেহেতু আসল মালিক এখানে খুব কমই আসতো, তাই লিন্ডা প্রতিবার সবকিছু পরিষ্কার করে স্বাভাবিকভাবে এখানে থাকতো, আর কেউ কিছুই বুঝতে পারতো না, আর সবকিছু তার মন মতোই চলছিল। কিন্তু জেনির হঠাৎ আগমন তার পুরো পরিকল্পনা ভেঙে দেয়। পরিস্থিতি এমন হয়ে যায় যে লিন্ডাকে বাধ্য হয়ে জেনিকে সরিয়ে দিতে হয়। এই কথা শুনে ব্র্যাডলি পুরোপুরি ভেঙে পড়ে। অন্ধকারে সে চারদিকে দেখতে থাকে, কিন্তু কোনো কন্ট্রোল রুম খুঁজে পায় না। ঠিক তখনই পরিস্থিতি আবারও পাল্টে যায়, কারণ লিন্ডা নিজেই তাকে খুঁজে সেখানে চলে আসে। আসলে সে বাড়ির ভেতর থেকে আগে থেকেই একটি শিকারী বন্দুক নিয়ে নিয়েছিল। ব্র্যাডলি তাকে দেখা মাত্রই হাঁটু গেড়ে বসে পড়ে এবং প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে। সে বলে, আমি আর পালাবো না এবং এখানেই থেকে যাব। আর শুধু এটাই নয়, বরং সে লিন্ডার সঙ্গে থাকতে থাকতে তাকে চাইতে শুরু করেছে। লিন্ডাকে বোঝানোর জন্য সে তাদের পুরনো সুন্দর মুহূর্তগুলোর কথা বলতে শুরু করে, কিন্তু লিন্ডার ভেতরে সন্দেহ জাগে। তার চোখ পড়ে পাশে থাকা গরুর নকল মাথার দিকে, যেখান থেকে একটি শিং অদৃশ্য ছিল। ঠিক সেই মুহূর্তেই ব্র্যাডলি শিংটি নিয়ে তার উপর আক্রমণ করে। পরের মুহূর্তে লিন্ডা গল্ফ স্টিক উঠিয়ে নেয়। ব্র্যাডলিও তখন বন্দুক হাতে তুলে নেয়, কিন্তু ট্রিগার চাপতেই দেখা যায় বন্দুকটি খালি ছিল। আসলে এটাও আগে থেকেই তৈরি করা লিন্ডার একটি পরিকল্পনা। পরের মুহূর্তেই সে আর দেরি না করে গল্ফ স্টিক দিয়ে ব্র্যাডলির উপর আঘাত করতে শুরু করে, আর শেষ আঘাতটি এতটাই জোরালো ছিল যে ব্র্যাডলি সেখানেই নিস্তেজ হয়ে যায়। পরে লিন্ডা এই দ্বীপে নিজেকে একমাত্র বেঁচে থাকা মানুষ হিসেবে উপস্থাপন করে। সে পুরো ঘটনাটিকে একটি সার্ভাইভাল মিরাকল হিসেবে দেখিয়ে নিজেকে বিখ্যাত করে তোলে এবং ধীরে ধীরে সে ধনী হয়ে ওঠে। আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়।